সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাব্বানিয়াল আলিমুল হাকিম, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আজিজরা, আমার প্রিয় ছাত্ররা, আমার প্রিয় এলাকাবাসী, নবী প্রেম না আসলে ওই অন্তরের মধ্যে নবী প্রেম যদি আপনার ঢুকে না, তাহলে আপনি পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারবেন না। এর কারণেই আল্লাহ নবী আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা নবী প্রেমিক হইতে হয়, আল্লাহর প্রেমিক যদি হইতে হয়, তাইলে আল্লাহকে সোজাসুজি পাওয়া যাবে না, রসুলের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। রসুল বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, রসুল বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী উদ্যাপন করি। হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দলিল কদর সাহাবী, উনি মদিনার অধিবাসী ছিলেন, তার কবিতার নাম ছিল বনি গফফার। তিনি একদিন জানতে পারলেন যে আখিরি জামানার নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। মক্কা নগরীতে তিনি অবস্থান করছেন। তার ভাইকে সংবাদ জানার জন্য, সংবাদ নিয়ে আসার জন্য তার ভাইকে মক্কা শরীফ প্রেরণ করলেন। উনি আসছে সংবাদ দিলেন, আমি বেশি সময় উনি এসে সংবাদ দিলেন যে ভাই, ঠিক আখিরি জামানার নবী তাজদারে মদিনা, সোনার চেহারার একজন মানুষ, আল্লাহর বান্দা, তিনি হেরাম শরীফে বসে থাকেন, নূরানি ছেঁড়া তাহার, দপ্তরে ছেঁড়া, লোকের মুখারবিন্দ হয়ে যায় তাহার মধ্যে। আমি দেখেছি তিনি যখন হাঁটতেন, আসমানের আলো তাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। তখন হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে নবীর মহব্বতের ঢেউ মানে, যার কারণে তিনি সবকিছু ত্যাগ করে, বাড়িঘর, দুই বাচ্চার সবকে ত্যাগ করে তিনি মক্কা শরীফের দিকে রওনা দিলেন। মক্কা শরীফের দিকে যখন রওনা দিলেন, তখন আমার নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচারের ভয়ে তিনি শিহাবে আবি তালিমের মধ্যে বন্দী অবস্থায় ঢুকায়িত ছিলেন। হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিদেশি মানুষ, মদিনা শরীফের মানুষ, মক্কা শরীফ গেছেন, তওয়াফ করলেন এবং একটা কুণ্ডের মধ্যে সবসময় থাকেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিহাবে আবি তালিম থেকে বাইরে হলেন এবং দেখলেন একজন বিদেশি মানুষ তার কাছে এসে হাফভাবে বুঝতে পারলেন তিনি নবী ও নবীকে তালাশ করতেছেন। সুবহানাল্লাহ। আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাবভাব দেখে বুঝলেন যে এই ব্যক্তি মদিনার মানুষ, তিনি নবীর তালাশে মক্কা শরীফে এসেছেন। তখন কানে চুপকে তিনি বলে দিলেন যে আমি নবীর তালাশে এসেছি, নবীকে আমি কোথায় পাই। হায়, নবীর জন্য কত প্রেম, কত মহব্বত, কত ভালোবাসা, তারা তো সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। নবীর সংস্পর্শ আসে, সবুজ সংস্পর্শ আছে, এই মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। এই জন্য যারা ইমানের সাথে আল্লাহ নবীকে দেখেছে এবং ইমানের সাথে তাদের ইন্তেকাল হয়েছে, তাদেরকে তো সাহাবী বলা হয়। এবং সাহাবী সম্পর্কে তো আমার মধ্যে বলে গিয়েছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সাদৃশ্য, যারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে সে সত্যপথ করবে। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার সাহাবীদের সমালোচনা করতে নাই, সাহাবীদের সমালোচনা করতে নাই, কারণ সাহাবীরা হচ্ছেন উম্মতের জন্য পথ প্রদর্শক। হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিলেন, আমি মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর খুঁজে এসেছি, আমাকে তাড়াতাড়ি আল্লাহর নবীর সন্ধানে লয়ে যাও। তিনি বললেন, হযরত আলী বললেন, আপনি এমনি যেতে পারবেন না, কাফিররা আপনাদেরকে ধরে তারা হয়তো কাতল করে ফেলবে। আমি একটা প্ল্যান করবো, আমি আগে চলবো, আপনি পিছিয়ে চলবেন। যখন আমি একবারে শিহাবে আবি তালিমের নিকটে যাবো, তখন পেশাবের প্ল্যান করে বসবো, আপনি কিন্তু চলবেন। চলতে হযরত আবু বকর সিদ্দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হইয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নবুয়তি ছেঁড়া দেখে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা বেচন হয়ে গেলেন এবং নবীর হাতের মধ্যে হাত রেখে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর খেদমত থেকে বাইর হলেন তখন নবী তাকে বলে দিয়েছিলেন যে আবু বকর গফফারী তুমি মক্কা নগরী এসেছো, মক্কার কাফিররা মুসলমানদেরকে অত্যাচার করতে আছে, তুমি সাবধান, তুমি চুপকে চুপকে মদিনায় চলে যাও আর হারাম শরীফের মধ্যে তুমি আর হারাম শরীফের মধ্যে তুমি আর অবস্থান করিও না। হারাম শরীফের মধ্যে কিন্তু হযরত আবু বকর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঈমানের জজ্বা এসে গিয়েছে, রাসূলের মহব্বত ঢুকে পড়েছে, তাই তিনি হারাম শরীফে ঢুকে তাওয়াফ করতে থাকেন এবং উচ্চ স্বরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকেন। মক্কার কাফিররা দেখলো এত বিদেশি এক নাগরিক উচ্চ স্বরে কলিমা পড়তে আছে, অনেক মানুষ তার স্বরের স্বর মিলাইয়া তারা মুসলমান হয়ে যাবে, তাই তাকে বেদম প্রহার করতে লাগে, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আবু বকর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় মাটিতে ঢুকে পড়লেন। এই ইতিমধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে মদিনার একজন মানুষকে তারা কুপাইতে আছে। তাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বারণ করলেন, খবরদার মক্কার কাফিররা এই লোকটাকে তোমরা মারিও না। 2 দিন পরেই আমরা ওই সামদেশে যেতে হলে মদিনা হয়ে সামদেশে যেতে হবে, তারা আমাদের তখন তারা আমাদের প্রতিশোধ নবী রসুলের উপর, আল্লাহ রসুলের উপর সেই যুগের মুসলমানরা কত প্রেমিক ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী সম্পর্কে বলেছেন যদি আমার পরে কোনো নবী আসতেন তাহলে আবু বকর সিদ্দিক নবী হতেন। এর জন্য বলেছেন যে আব্দুল সাহাবা আমার সাহাবীর উপর মধ্যে সবচেয়ে উত্তম সাহাবী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুঃখের বিষয় আজকের যুগে সাহাবীদের সমালোচনা করা হয়, সাহাবীদের সমালোচনা করলে ইমান থাকবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবীরা সব সমালোচনা করতে বলেন সুবহানাল্লাহ।